সাথে কিন্তু অনেক সময় অনেক হরিণ বাঘ কিন্তু মানে এই যে খালটা দেখতে পাচ্ছি আমরা, এই খালের ওপারই হচ্ছে বাঘ হরিণ থাকে আর কি, এটা মানে সুন্দরবন, এই সুন্দরবন। সুন্দরবন, হ্যাঁ এই সুন্দরবন। আচ্ছা আচ্ছা, আপনি আপনি একটু আমাদের বের হয়ে আসেন, একটু দেখান। এইটা ধরেন এই যে আমাদের গাং, এইটা হচ্ছে একসময় খুব বিখ্যাত ছিল। এটা নদী, নদী এটা একটা ছিল, নদী, এটা হ্যাঁ। নদী। আর ওইটা হচ্ছে সুন্দরবন। এটা যে ভোলা নদী। আচ্ছা, এইখানে আমরা যে দাঁড়িয়ে আছি, এখানে কি বাঘ আসতে পারে? জি জি, এখানে যে কোনো সম্ভব? সময় সম্ভব, যে কোনো সময় বাঘ আসতে পারে এবং অনেক সময় মানে আসে। আমি আমি একটু ক্যামেরা জুম করি, যে এই যে মানে এটার দূরত্ব 30 মিটার মেবি হবে সম্ভবত, সর্বোচ্চ যদি হয়। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ওই পারেই হচ্ছে সুন্দরবন, এবং এই বনেই কিন্তু যে রয়্যাল বেঙ্গল টাইগার, পৃথিবীর বিচিত্র বাঘ, এটা কিন্তু এই বনেই বসবাস করে। জি তো ভাইয়া, আপনার সাথে আরো অনেক পথ চলা হবে। তো এই সুন্দরবন, এখানে মানুষের জীবিকা নির্বাহ কিভাবে করে, সবকিছু নিয়ে আমরা আসলে। সুন্দরবনে কিন্তু একটা ফল আছে, যেটা হ্যাঁ হ্যাঁ, পাকলে খুব সুস্বাদু লাগে। এই যে এই ফলটা হ্যাঁ, এখন এইখানে কাঁচা, কিন্তু অগণিত। এটা অগণিত ফল। আচ্ছা, এটা এটার পাকলে নাম খুব কি ভাইয়া? সুস্বাদু। এটা আমাদের এলাকার ভাষায় বলা হলে শৈলা ফল, ঠিক আছে। শৈলা। আচ্ছা, বিভিন্ন অঞ্চলে হয়তো অন্যান্য অঞ্চলে ভাষাগত অন্যান্য নাম পার্থক্য থাকতে থাকতে পারে, পারে। কিন্তু আমাদের অঞ্চলে শৈলা ফল। এটা পাকলে টক লাগে, খুব ভালো লাগে। কিন্তু এটা অবশ্যই এটা কাঁচা, কিন্তু অনেক ফল সামনে। আচ্ছা, অগণিত এই ছইলা গাছ আছে এই অঞ্চলে, অর্থাৎ এটা আপনি সুন্দরবন অঞ্চল বলতে পারেন। আর এইখানে যে সমস্ত মানুষ বসবাস করে, মানে শহরে যারা থাকে বা ডাঙায় যারা বসবাস করে, তাদের থেকে অনেক সুখী থাকে। উনি হচ্ছে আমাদের নৌকার মাঝি। এই যে, অর্থাৎ মাছ ধরার জন্য যে প্রস্তুতি উনি নিচ্ছেন সর্বশেষ, তা আপনাদেরও জানাবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।